নমস্কার, জয় মা প্রসন্নময়ী জয়। তো আজ হচ্ছে কত তারিখ, দাঁড়াও 1 মিনিট। আজ কত তারিখ একটু দেখে নিই। আজকে হচ্ছে 28 তারিখ, কালকে হচ্ছে 29 তারিখ, গুরু পূর্ণিমা। কালকে মায়ের প্রতিষ্ঠা দিবস বা মায়ের শুভ জন্মদিন। তো তোমরা যারা যারা মায়ের কাছে পুজো দিতে চাও বা যারা যারা মানে মায়ের কাছে আসতে পারছো না, তারা তারা মায়ের নাম জপ করবে, মাকে শুভ জন্মদিন বলে মায়ের কাছে মাকে জানাবে শুভ জন্মদিন। এবং যারা যারা মাকে মানে খুব বিশ্বাস করো, তারা তারা মায়ের একটা না পাসপোর্ট সাইজ না, তার থেকে একটু বড় এরকম ধরনের একটা ফটো বাঁধিয়ে নেবে। তো মা তো অনেকের মনস্কামনা পূর্ণ করে, মা সবার মঙ্গল করে। তেমনই মা যেমন অন্তর্যামী, তেমনই মা কৃপাময়ী। হ্যাঁ, তো আমি জানি না কি ভুলভাল বকে যাচ্ছি আমি। মা যেটা বলাচ্ছে আমি সেটাই বলছি। তো কাল মায়ের পুজো আছে, জন্মদিন তিথি উপলক্ষে, গুরু পূর্ণিমা কালকে। তো শ্রাবণ মাসের এই পূর্ণিমার তিথিতে আজ এই বছরে পড়েছে গুরু পূর্ণিমা। অন্যান্য বার বোধহয় আষাঢ় মাসে পড়ে, আমি ঠিক জানি না, মানে ঠিক খেয়াল নেই। তো কালকে যারা যারা পুজো দিতে চাও, তারা তারা আমার এই কমেন্ট বক্সে এক্ষুনি ঝটপট করে নাম গোত্র সবাই বলে দাও, যাতে আমি ঠাকুরমশাইকে দিয়ে ধরিয়ে ধরিয়ে পুজো করিয়ে দিতে পারি। আর যদি মাকে কেউ কিছু দিতে চাও, সেটা আমাকে পার্সোনালি SMS করে জানিও। তো আর কি বলি, মানে খুবই এক্সাইটেড রয়েছি আমি। তো মায়ের জন্য মালাও কেনা হয়ে গেছে, একটা রজনীগন্ধার মালা কিনেছি। খুব দামি না হলেও মনের থেকে খুব দামি। তো মাকে যে ডাকি আর মা যে আমার কথাটা শোনে, এটাই আমার কাছে অনেক। আর কিছু কিছু আমি এতদিন ধরে মায়ের কাছে বসতে পারিনি, সেই কবে থেকে, তাও প্রায় 2 সপ্তাহের কাছাকাছি আমি মায়ের কাছে এক দণ্ড বসতে পারিনি, যেহেতু আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। তার আগে মামার বাড়িতে ছিলাম, মামার বাড়িতে আস্তে আস্তে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিলো। তো শরীর খারাপ এমন ছিল যে আমি মায়ের কাছে একটুখানি পুজো অবধি দিতে পারিনি। তো মায়ের ঘটের জল নিয়ে আমি পুরোপুরি এখন সুস্থ। তো তোমরা জানোই যে আমার মা কতটা জাগ্রত। মায়ের ঘটের জল আর ফুল, মায়ের যে পুষ্প ফেলে দান করে, তো সেই ফুল কি খতরনাক প্রকারে পাওয়ারফুল, এটা যারা জানে তারাই একমাত্র বুঝতে পারবে, বা যারা নিয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। ঠিক আছে, এমন অনেক কিছু আছে তো যেগুলো সব কিছু বলা সম্ভব না, বলা যায় না। আর মায়ের পুরো একদম সাজসজ্জা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকে পোস্ট করব, আবার কালকেও পোস্ট করব। কালকে মায়ের জন্মদিনে কী কী হলো না হলো সব কিছু তোমরা দেখতে পাবে আমার ব্লগে। আর হচ্ছে আজকে যা যা বলছি তা একটু মানে ভালো করে ক্লিয়ারলি শুনে তোমরা একটু বুঝে নিও, কারণ আমি কি বলছি না বলছি আমি নিজেরও ঠিক নেই। কারণ আমরা যেহেতু স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, আমার মনে যেটা আছে আমি ক্যামেরা করে সঙ্গে সঙ্গে বলতে রেখে যাই, হ্যাঁ করে বলতে রেখে যাই। তো অনেকে আমাকে বলে, মানে ঠাট্টা করে বলে, মা পেয়েছ, তারপরে হচ্ছে না, এর থেকেও বড় কথা, হ্যাঁ ওষুধ দেয়। কিসের ওষুধ দেবো আমি? মায়ের ওই যে ঘটের জল আর ফুল, ঠিক আছে, এই যে কি পাওয়ারফুল একটা জিনিস, ঠিক আছে, যারা নিয়েছে তাদের কাছ থেকে জেনে নিও। মানে যারা কমেন্ট করবে তারা কিছু কিছু মানুষরা রয়েছে, তাদের কাছ থেকে জেনে নিও যে মায়ের কি পাওয়ারফুল ওই জলটা, ঠিক আছে, আর ওই ফুলটা। বুঝতে পারছো, আমাকে দেখেই বোঝো যে আমি 2 দিন আগে যে বিছানায় পড়েছিলাম, আমার এত শরীর খারাপ ছিল, আমি মায়ের জলটা শুধুমাত্র 1 দিন দিয়েছি, 1 দিন। নিমেষের পর থেকে আমার পুরোপুরি কম হতে শুরু করে দিল। পুরোপুরি একবারে সম্ভব না, একটু 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 করে পুরো 2 দিনের মধ্যে আমার পুরো ক্লিয়ার হয়ে গেল। জ্বর, শরীর খারাপ, যা যা ছিল ক্লিয়ার করতে পারলাম।
আর হচ্ছে মায়ের কাছে আমার যদি মাথা যন্ত্রণা করে, মায়ের কাছে আমি 3বার মাথা ঠুকি। হ্যাঁ, 3বার আমি মাথা ঠুকি, জয়মা প্রসন্ন হই, আমার মাথা ব্যথা কমিয়ে দাও। তাই 3বার মাথা ঠুকি, আমার মাথা ব্যথা গায়ে। ঠিক আছে, তোমরা যেখানে খুশি, যেখানে বসে মানে ধরো কোথাও বসে আছো, তোমার খুব মাথা যন্ত্রণা করছে, 3বার টোকা মারবে আর বলবে যে জয় মা প্রসন্নময়ী, জয় মা প্রসন্নময়ী। তো আমার মাথা যন্ত্রণা ঠিক করে দাও, আমার কষ্ট হচ্ছে, ব্যাস। তিনি কষ্ট সহ্য করতে পারে না, তিনি সঙ্গে সঙ্গে দেখবে ঠিক করে দেবে। আর যারা যারা বলেছিল যে পুজো দেবে মায়ের কাছে, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু দিয়ে দিও, কারণ হচ্ছে বাঁধিয়ে রাখা একদমই উচিত না। আর এইগুলোই বলার ছিল। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।